উম, শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম যে বিশ্ববিদ্যালয় ছিল, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, সেটি আবার পুনরায় উদ্বোধন করলেন। অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুনরায় তার উদ্ঘাটন হলো। তো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু কথা। এই বিশ্ববিদ্যালয়টি খ্রিস্টীয় অষ্টম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়, এবং তার পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়টি চরম উন্নতির শিখরে পৌঁছয়। বিশিষ্ট এখানে বিশিষ্ট অনেক শিক্ষকেরা পড়াতেন। প্রায় 90 লক্ষ বইয়ের লাইব্রেরি ছিল এবং 3টি লাইব্রেরি ছিল। এই মানে বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসের যে ধ্বংসের প্রক্রিয়াটি কীভাবে শুরু হয়। তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বলে একজন বিখ্যাত না, কুখ্যাত, এই ধরনের মানুষকে কুখ্যাতই বলা হয়, কুখ্যাত আক্রমণকারী, সে ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষে বসবাস করতে শুরু করে তার সৈন্য সামন্ত সহ। এমন সময় তার কিছু একটা রোগ হয়। রোগ হওয়ার পরে সে ডাক্তারের খোঁজ করতে শুরু করে। ডাক্তার মানে তখন তো আর ডাক্তার ছিল না, বদ্যি ছিল। বদ্যির খোঁজ করতে শুরু করে। তাদের যে হাকিম ছিল সৈন্যদলের সঙ্গে, সে পেরে ওঠে না, বদ্যির খোঁজ করা হয়। তারপরে কেউই তার নিষ্ঠুরতার কথা শুনি কেউই যেতে চায় না, মানে তাকে সুস্থ করতে। তো একদিন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন সন্ন্যাসী, তিনি রাজি হন চিকিৎসা করতে, কিন্তু তার একটা শর্ত ছিল বখতিয়ার খলজি, না তিনি কোনো ওষুধ গ্রহণ করবেন, না তাকে কোনো ওষুধ গায়ে লাগানো যাবে। তখন একটা কোরআন ওই সন্ন্যাসী নেন এবং কোরআনের মধ্যে কিছু ওষুধ ঢুকিয়ে দেন এবং বলেন, তাকে জানানো হয় না বিষয়টা, বলেন যে ওই যে ওষুধটি আছে সেই ওষুধটি কিন্তু হচ্ছে ওইখানে লাগানো রয়েছে, সেই বিষয়ে কিন্তু জানানো হয় না। পরবর্তীতে এই কোরআনটি যখন পড়ে, যখন ওই বখতিয়ার খলজি কোরআনটি পড়ছিলেন, পড়তে পড়তে ওষুধের যে অ্যারোমা সেটি নাকে আসে এবং ওর মাধ্যমে তার শরীর সুস্থ হয়ে যায়। এই যে সুস্থ হওয়ার পর তিনি আবার সেই সন্ন্যাসীকে ডেকে পাঠান এবং সেই সন্ন্যাসী জানায় যে এইভাবে তাকে সুস্থ করা হয়েছে। যেহেতু কাফেরের ওষুধ তাকে খাওয়ানো হয়েছে, সেই রাগে তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি চালিয়ে দেন এবং এই বিশ্ববিদ্যালয়ে যে 3টে লাইব্রেরি ছিল, 3টে লাইব্রেরি মানে 3 মাস ধরে জ্বলেছিল। এতটাই ভয়াবহ আগুন লাগানো হয়েছিল এবং এতগুলো পাণ্ডুলিপি জ্বলে শেষ হয়ে যায়, অনেক জ্ঞানের ভাণ্ডার ধ্বংস হয়ে যায়। তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় প্রতিষ্ঠিত হলো। আমরা আবার জানতে পারছি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে। আমাদের আজকে একটা গর্বের দিন, 20শে জুন, আজকে 2024। এটা আমাদের গর্বের দিন হয়ে থেকে যাবে যে আবার আমাদের সনাতন সংস্কৃতির নালন্দা বিশ্ববিদ্যালয় আবার প্রতিষ্ঠিত হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে নিজের পাশে থাকবেন। ধন্যবাদ।